হাতে অস্ত্র থাকলে যেন কোনো কিছুই পরোয়া করতে হয় না, সেটি প্রমাণ করে দিলেন এই পুলিশ সদস্য। ইসরায়েলি কায়দায় লাইভ ক্যামেরার সামনেই গুলি চালিয়ে দেখালেন চরম ধৃষ্টতা। রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভকারীদের প্রতিবাদে উত্তপ্ত ছিল গোটা লস অ্যাঞ্জেলস। এক পর্যায়ে সেখানকার পুলিশ ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল গার্ড সৈন্যরা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আর সেই সংবাদই প্রচার করছিলেন অস্ট্রেলিয়ার গণমাধ্যম 9 নিউজের নারী সাংবাদিক লরেন তোমাসি। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন মতে 9 নিউজের মার্কিন প্রতিনিধি লরেন তোমাজি ঘটনার সময় ক্যামেরার সামনে খবর জানাচ্ছিলেন। তিনি বলছিলেন, ঘন্টার পর ঘন্টা নীরবতার পর পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট ঘোড়ায় চড়ে বিক্ষোভকারীদের দিকে রাবার বুলেট ছুড়ে লস অ্যাঞ্জেলসের কেন্দ্রস্থল থেকে তাদের সরিয়ে দিচ্ছে। লরেনের লাইফ শেষ হতে না হতে আচমকাই ঘটে যায় এক দুর্ঘটনা। নিরাপত্তা বাহিনীর এক সদস্য ওই সাংবাদিক এবং তার ক্যামেরাম্যানকে লক্ষ্য করে গুলি ছোড়েন, যা সরাসরি এসে লরেনের পায়ে আঘাত করে। আর এই পুরো ঘটনায় ধরা পড়ে 9 নিউজের ক্যামেরায়। পরবর্তীতে 9 নিউজ এক বিবৃতিতে জানিয়েছে, এই বিক্ষোভ লস অ্যাঞ্জেলসের ডাউনটাউনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারকে কেন্দ্র করেছিল, যেখান থেকে অনেককে আটকও করা হয়েছে। আর সেখানেই লরেন তোমাসি একটি রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন। 9 নিউজ জানিয়েছে, লরেন তোমাসি ও তার ক্যামেরা অপারেটর নিরাপদে আছেন এবং তারা দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। তবে এই ঘটনা সাংবাদিকতার ঝুঁকিপূর্ণ বাস্তবতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে অস্ট্রেলিয়ার গ্রিনস পার্টির সিনেটর সারা হ্যানসন ইয়াং প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে মার্কিন প্রশাসনের কাছে জরুরি ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন কর্তৃপক্ষের একজন অস্ট্রেলিয়ান সাংবাদিককে গুলি করা সত্যি মর্মান্তিক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গত 6 জুন লস অ্যাঞ্জেলসে নথিবিহীন অভিবাসীদের শনাক্ত ও গ্রেফতার করতে অভিযানের নামে ক্যালিফোর্নিয়া পুলিশ এবং যুক্তরাষ্ট্রের কাস্টমস বিভাগের আইন প্রয়োগকারী বাহিনী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই সেই অভিযান চলাকালে লস অ্যাঞ্জেলসের উপশহর প্যারামাউন্টে পুলিশ ও আইসিই সদস্যদের সঙ্গে সংঘাত শুরু হয় অভিবাসন প্রত্যাশীদের। প্যারামাউন্ট উপশহরটি মেক্সিকো ও লাতিন আমেরিকার দেশগুলো থেকে আসা অভিবাসী অধ্যুষিত। এসব অভিবাসীদের বেশিরভাগেরই বসবাসের বৈধ নথিপত্র নেই এবং তারা নিজেদের মধ্যে স্প্যানিশ ভাষায় কথা বলেন। বিক্ষোভকারীরা সরকারি কোনো ভবনে হামলা না করলেও শনিবার থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দিয়েছেন। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা ও সরকারি সম্পত্তির ক্ষতি সাধনের অভিযোগে এ পর্যন্ত 2 শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।